নমস্কার, লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব গোলাপ গাছের পরিচর্যা করতে হবে কিভাবে সেই বিষয় নিয়ে। গোলাপ গাছের পরিচর্যার বিষয় বলতে গেলে প্রথমেই বলতে হবে রুট ট্রিটমেন্ট। একটি ভালো মানের রুট হরমোন বাজার থেকে কিনে এনে গাছের গোড়াতে দিতে হবে। মাসে দুবার রুট হরমোন গাছে ব্যবহার করবেন। এর পাশাপাশি গাছে পিঞ্চিং করতে হবে। গাছে যে ফুলটি শুকিয়ে যাবে তার গোড়ার থেকে নিচের দিকে যে 5টি পাতা থাকবে সেই পাতার উপরের দিকে পিঞ্চিং করতে হবে। এর ফলে গাছে নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। এর পাশাপাশি গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এই সপ্তাহে যে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন পরের সপ্তাহে অন্য ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, একই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না। এর পাশাপাশি গাছে সুপার সোনাটা 2 ml 1 লিটার জলে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করতে হবে। তারপর গাছে দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট অথবা এনপিকে 19-19-19 অথবা এনপিকে 20-20-20। ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম, এনপিকে 19-19-19 অথবা এনপিকে 20-20-20 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে সকালবেলা গাছে স্প্রে করতে হবে। এর পাশাপাশি গাছে দিতে হবে ভিটামিন। ভালো মানের একটি ভিটামিন গাছে স্প্রে করতে হবে। যেহেতু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে তাই সর্ষের খোল ভেজানো জল গাছে দেওয়া যাবে না। তার পাশাপাশি গাছে দিতে হবে হিউমিক অ্যাসিড। একটি ভালো মানের হিউমিক অ্যাসিড গাছে ব্যবহার করতে হবে মাসে একবার। 1 গ্রাম 1 লিটার জলে গাছের গোড়ায় দিতে হবে। মিশ্র খাবার গাছে প্রয়োগ করতে হবে 3 মাস অন্তর অন্তর। 3 মাস পর পর গাছে মিশ্র খাবার ব্যবহার করবেন। এই সব কিছু যদি সঠিকভাবে ব্যবহার করা যায় গাছে, তাহলে গাছে খুব সুন্দরভাবে গাছ গ্রোথ হয় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। তবে একটা কথা মাথায় রাখবেন যে সব কিছু পরপর ব্যবহার করবেন না। মিনিমাম 8 থেকে 10 দিন গ্যাপ দিয়ে দিয়ে গাছে ব্যবহার করবেন। গাছের যত্ন সঠিকভাবে নিলে পরে গাছ খুব সুন্দরভাবে গ্রোথ করে এবং সিজনে প্রচুর পরিমাণে ফুল আসে। আশা করি বিষয়টিকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।